হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকলেই সুস্থতা কামনা করে আমার আরও একটি নতুন রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি আজ বানাবো মানকচু দিয়ে শোল মাছের রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আমি মাছগুলো একে একে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা মানকচু আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো কোচানো টমেটো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে যে মানকচুটা দিয়েছি সেই মানকচুটা কিন্তু কেটে নিয়ে আমি সেদ্ধ করে ওর জলটা ফেলে দিয়েছি। কারণ মানকচু দিয়ে যখন আমি কোনো মাছের ঝোল করব তখন কিন্তু ভীষণ গালে লাগে, তো সেই জন্যই মানকচুটা কেটে সেদ্ধ করে তার জলটা ফেলে দিয়েছি। তোমরাও অবশ্যই চেষ্টা করো মানকচুটা কেটে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার। তো আমি এবার দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ করে নিইনি, আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। তো দেখো, আমার এবার ঝোল ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একে একে ওই ফোটানো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। তো 5 থেকে 7 মিনিট ফোটানো হয়ে গেলে দেখো আমার একদম তরকারি বন্ধুরা রেডি হয়ে গেছে। ভীষণ ভালো খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, ঝোলটা তো আরও বেশি ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।